নমস্কার, আমি হরিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমার এই ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ। প্রথমেই বলে রাখি, আমার এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারাই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ, দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। অবিনাশিত তদ্দেদি যেন সর্বমৃদং ততম বিনাশমবায় শাস্য ন কশ্চিৎ কর্তুমহতি। অনুবাদ: যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাৎপর্য ও ব্যাখ্যা। এই শ্লোকে আরও স্পষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত হয়েছে, যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে। সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতনা। প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন। চেতনার এই বিস্তার প্রত্যেকেই তার নিজের দেহেই সীমাবদ্ধ, কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না। এই থেকে বোঝা যায় এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ, এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপলব্ধির লক্ষণ অনুভূত হয়। এই আত্মার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।